নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো দেখা যাচ্ছে এদিকে সাধু বাবা আর পণ্ডিতজি মিলে তো রোশনাইকে পুরো কালকে প্রোগ্রামের জন্য রেডি হতে বলছে যাও তুমি কালকে তোমার বাবার খোঁজ পাবে। তখন রোশনাই বলছে সত্যি বলছেন কালকে আমি আমার বাবাকে সেটা জানতে পারবো? বলে হ্যাঁ। বলে তাহলে এখন বলছেন না কেন? তখন সাধু বাবা বলছে ওই যে জীবনের কোন সত্যি কখন কোন পরিস্থিতি সামনে চলে আসে সেটা তো সময়ই বলে। তাই তুমি এইসব চিন্তা ভুলে তুমি কালকে যেটা তোমার অনুষ্ঠান সেই দিকে তুমি মনোযোগ দাও। তুমি অবশ্যই তোমার বাবার খোঁজ কালকে পাবে। এমনও হতে পারে বাবার খোঁজ পাওয়ার পর হয়তো তুমি জানতে পারলে যে এতদিন ধরে তুমি যা জেনে এসছো সবটাই মিথ্যে। তখন রোশনাই বলছে হতেই পারে না, কারণ আমার মা কখনোই মিথ্যে কথা বলেন না। আর উনি আমাকে বলেছিলেন যে আমার বাবার পরিচয় উনি দেবেন, কিন্তু উনি আমাকে দিয়ে যাননি সেই পরিচয়। আর আমার মা বলতেন যে আমি তোর বাবা, আমি তোর মা। এদিকে শ্রুতি বলে মেয়েটি বলছে আমি তো এত কিছুর মধ্যে ঢুকতে যাব না, এত কিছু আমার জানারও কথা নয়, কিন্তু আমি আপনাকে চিনি। আপনার তো একদিন নাম যশ খ্যাতি সবই ছিল, অর্থ সবই ছিল, কিন্তু সব কিছুই কেড়ে নিয়ে যখন আমি জানতে পারি আমার খুব খারাপ লেগেছিল। তারপরে তো আমরা এটাও খবর পেয়েছিলাম যে আপনি আর বেঁচে নেই। এদিকে দেখা যাচ্ছে আদিত্য আরণ্যককে বলছে যে কাল তাহলে যাচ্ছ তো অনুষ্ঠানে? আরণ্যক বলছে কি হবে গিয়ে? আদিত্য বলছে ওই রঞ্জন প্রসাদের মুখোশটা টেনে খুলে বের করব, সবাইকে জানিয়ে দেব সত্যিটা। তখন আরণ্যক বলছে কি প্রমাণ আছে? রোশনাই তো বেঁচে নেই। তখন বলছে কেন, চিঠিটা? তখন বলছে কি করে প্রমাণ করবে যে চিঠিটা ওর মায়ের হাতের লেখা? ওর মাও তো বেঁচে নেই। তখন আরণ্যক বলছে ছাড়ো ওইসব কথা, আর কি হবে এসব করে? আদিত্য বলছে তবুও আমি যাব, আর গিয়ে আমি মানুষটার মুখোমুখি হবই, ওকে প্রশ্ন করবই। আরণ্যক বলছে আমার আর এই অনুষ্ঠানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তখন বলছে অনুষ্ঠানে যাচ্ছি না, আমরা যাচ্ছি রঞ্জন প্রসাদের মুখোমুখি হতে। এদিকে আদিত্য আরণ্যককে বলছে তুমি জানো না রোশনাই তোমাকে কতটা ভালোবাসতো। তুমি হয়তো বিশ্বাস করো না, কিন্তু আমি করি যে মৃত্যুর পরেও মানুষ থেকে যায়, আর রোশনাই আমাদের আশেপাশেই কোথাও আছে। তাই চলো নিচে চলো, রোশনাইয়ের জন্য তুমি নিচে চলো। বলছে নিচে চলো, রোশনাই তোমার জন্য অপেক্ষা করছে। এদিকে পণ্ডিতজি বলছেন যে এই শহরে আমার অনেক স্টুডেন্ট আছে, তারাই আমাকে সাহায্য করেছে এই প্রোগ্রামটা করতে। আমি তাদের সাহায্য নিয়েছি কারণ নয়নতারাকে এই দুনিয়ার সামনে আনবো বলে। ওদিকে তো পণ্ডিতজি রোশনাইকে এবার নিয়ে যেতে বলছে, আর একদম অন্যরকমভাবে তৈরি করতে বলছে। রোশনাই বলছে তাহলে আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন যে আমার বাবার পরিচয়টা আপনি আমাকে বলবেন। তখন বলছে শুধু বাবার পরিচয় না, হয়তো বাবার সাথে দেখাও হয়ে যেতে পারে। তখন রোশনাই কৌতূহল দেখালে সাধু বাবা বলছে যে এত কৌতূহল দেখিও না, তুমি তোমার অনুষ্ঠানে মন দাও। তখন বলছে যে এত কিছু করার কি ছিল, আমি তো কলকাতাতে থাকতেই চাই না, সেখানে না থাকলেই তো সবটা সমাধান হয়ে যেত। তখন সাধু বাবা বলছেন কলকাতাতে অনেক বড় বড় নৃত্যশিল্পী আছে, তাদের থেকে অনেক উপরে তোমাকে যেতে হবে, সবার শীর্ষে থাকতে হবে তোমাকে। তখন বলছে যে ওই মেয়েটি, যে মেয়েটি এসেছে গুরুজি শিষ্যা, বলছে সে শুধু একজন ডান্সারই নয়, মানে সে শুধু নৃত্যশিল্পী তাই নয়, সে খুব ভালো সাজাতেও পারে। আর তাছাড়া তোমাকে যারা যারা অপমান করেছে তাদের তাদের সাথে তোমাকে প্রতিশোধ নিতেই হবে, তাদের সামনে তাদের মুখোমুখি তোমাকে হতেই হবে, আর সেটাও সম্পূর্ণ নিজের পরিচয়ে। এইভাবেই বলছে আর কি। ওদিকে সেই শ্রুতি বলে মেয়েটি বলছে যে আমার মনে অনেক প্রশ্নই থেকে যাচ্ছে, কিন্তু আমি কোনো কৌতূহল দেখাবো না। আপনারা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন আমি সেটা অবশ্যই পালন করব। আর ওদিকে দেখা যাচ্ছে আরণ্যকদের বাড়িতে পুরোহিত মশাই তো বলছেন যে মেয়ের নাম আর গোত্র বলুন। তো নাম তো সবাই বলে দেয় রোশনাই গাঙ্গুলি, কিন্তু গোত্র কেউ বলতে পারছে না। তখন গরিমা বলছে যে দাঁড়াও আমি মামাকে ফোন করছি। তখন আরণ্যক আসে, বলছে কাউকে কিচ্ছু বলতে হবে না। আরণ্যককে দেখে তো মিমি একদম আরণ্যকের কাছে ছুটে চলে যায় আর কাঁদতে থাকে। তখন আরণ্যক মিনিকে সামলাচ্ছে, আর আরণ্যক সবাইকে মানে পুরোহিত মশাইকে বলছে কাশ্যপ গোত্র। এটা শুনে তো আরণ্যকের বাড়ির লোক অবাক হয়ে যায়, বলছে যে আরে এটা তো আমাদের গোত্র। তখন আরণ্যক বলছে এই গোত্রতেই কাজ হবে। গরিমাও শুনে অবাক, বলছে যে তোমরা তো বিয়েটা কেউ সত্যি বলে মানোনি, কিন্তু বিয়েটা আমাদের কাছে সত্যি ছিল, তাই এই গোত্রতেই কাজ হবে। বলছে কিছু তো দিতে পারলাম না ওকে, তাই ওর সঙ্গে এইটুকুই যাক, অন্তত একটু সময়ের জন্য বিয়েটা সত্যি হয়ে উঠুক। আর ওদিকে সাধু বাবা রোশনাইকে বলছে একটা কথা জেনে রেখো, তোমার শত্রুরা কিন্তু কোনো সাধারণ শত্রু নয়। সাধু বাবা রোশনাইকে বলছেন যে এত কিছু ভেবে লাভ নেই, তোমাকে যা আমি শিখিয়েছি তুমি শুধু মন দিয়ে সেটাকে একদম মঞ্চে উজাড় করে দিও। সাধু বাবা বলছেন মাত্র কয়েকটা দিনের জন্যই তোমরা কলকাতাতে যাবে, তারপরে না হয় অন্য কোথাও চলে যেও। তখন রোশনাই বলছে বেশ তাই হোক তাহলে। রোশনাই বলছে আমি আর আমার পুরনো জীবনে ফিরে যেতে চাই না, আর আমার ভালো লাগছে না, আমি এবার অন্যভাবে বাঁচতে চাই। তখন পণ্ডিতজি বলছে সেইভাবেই তো তোমাকে এবার তৈরি করা হচ্ছে, যাতে এবার অন্য মানুষরাও দেখে তোমাকে চিনতে না পারে। তখন রোশনাই বলছে বেশ তাই হোক তাহলে, আপনারা যা বলবেন তাই হবে। সাধু বাবা বলছেন রোশনাইকে যে তুমি এতদিন আশ্রমে ছিলে, আশ্রমটা যেন ঝলমল করতো,
তবে আমি বিশ্বাস করি আমার বন্ধু তোমাকে যেই কাজ করাতে নিয়ে যাচ্ছেন সেটা তোমার জন্য খুবই জরুরি, আর সেটা খুব গুরুত্বপূর্ণ। তাই আমি যাব মাঝে মধ্যে, অবশ্যই যাব। এদিকে শ্রুতি বলে বেটি রোশনাইকে বলছে যে নিশ্চয়ই তোমার মধ্যে মানে এমন কোনো প্রতিভা আছে যার জন্যে গুরুজি তোমাকে এতদূর সাহায্য করছেন। আমি তো তোমার নাচ দেখিনি, কিন্তু গুরুজি এরকমভাবে বলছেন মানে নিশ্চয়ই তোমার মধ্যে কোনো ব্যাপার আছে। বলছে তোমার ভালো হোক, তোমার হাত ধরে গুরুজি আবার স্বাভাবিক জীবনে ফিরে যাক, এটাই আমাদের পাওনা। এই বলে রোশনাইকে নিয়ে যাচ্ছে। এদিকে তো গরিমা আরণ্যকের উপর রেগে গেছে, বলছে তুমি কি মানে হ্যাভ ইউ লস্ট ইওর মাইন্ড? তুমি নিজের মানে গোত্রটা রোশনাইকে দিচ্ছ? বলছে কমসে কম এইটুকুটাই ওর সাথে যাক, ও তো আর বেঁচে নেই। আমার মনে মনে ও বেঁচে থাক, আমার বউ হয়ে থাক, কমসে কম এই অধিকারটা তো কোনো আইন আমার কাছ থেকে কাড়িয়ে নিতে পারবে না। বলছে আমার তরফ থেকে রোশনাইকে এটাই মানে ওর রোশনাইয়ের প্রতি এটাই শ্রেষ্ঠ সম্মান হবে। এদিকে তো গরিমা বলছে যে তোমরা এত কিছুর পরেও আমাকে বলছো এই বাড়িতে থেকে যেতে। তখন জাহ্নবী বলছে ওকে ও প্রলাপ বকছে, ওকে বকতে দাও না, কে ওর প্রলাপ শুনছে তুমি বলো তো? তুমি চিন্তা করো না, কিছুদিন বাদেই যখন এই দুঃখটা মিটে যাবে তখনই দেখবে সুরসুর করে তোমার কাছে চলে আসছে। ওদিকে ছোট আরণ্যককে বলছে যে আজকে তুই যেটা করলি রোশনাইয়ের যোগ্য সমান তুই রোশনাইকে পাইয়ে দিলি, তার জন্য তোর উপরে খুব গর্ব হচ্ছে রে বাবা, এভাবে বলছে। দাদুভাই বলছে যে আজকে তুমি যে সবার সামনে মানে এটা স্বীকার করতে পারলে, সবার সামনে নিজের মনের কথাটা খুলে বললে, এতেই আমার খুব ভালো লাগছে। এরপরে আরণ্যকের কথা মতো রোশনাইয়ের শেষ কাজ সম্পন্ন হচ্ছে। এদিকে দেখা যাচ্ছে কাজল এসছে ইয়েদের বাড়িতে, লালনদের বাড়িতে। এসে তো লালনের মাকে খুঁজছে, মিষ্টি প্যাকেট হাতে নিয়ে এসছে। তো ঝিমলি বলছে যে ওর মা তো রোশনাইয়ের কাজে গেছে। তখন বলছে যে এই মিষ্টিটা রাখো, আমার স্কুলে প্রমোশন হয়েছে তো সেই কারণেই। বলছে ও আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসে যাও, মা এক্ষুনি চলে আসবে। এই বলে কাজল কিন্তু নিউজ পেপারটা দেখছে। বলছে এটা আজকের পেপার তো? বলে হ্যাঁ। বলে এখানে একটা জিনিস লক্ষ্য করেছো? তখন ঝিমলি কিন্তু ওই যে যে রোশনাইয়ের ছবিটা দেওয়া হয়েছে মুখ ঢাকা অবস্থায়, ঝিমলিও কিন্তু ভালো করে দেখছে। বলছে এটা তো বলতে যাবে কি, তখন সেখানে লালন, মিনি, তার মা সবাই চলে আসে আর কি। মিনি তো খুব কাঁদছে, সব কিছু আমার জন্য হয়েছে, আমি যদি রোশনাইকে আটকে রেখে দিতাম আমার কাছে তাহলে এমনটা হতো না। মিনি বলছে আমার শুধু মনে হচ্ছে রোশনাই বেঁচে আছে, ওর সাধ্যটা কেন হলো? তখন লালন বলছে তুমি চিন্তা করো না, পুলিশ খুঁজছে তো, তুমি ভগবানকে বিশ্বাস করো তো? বলছে তাহলে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তোমার রোশনাইকে তোমার কাছে ফিরিয়ে এনে দেয়। তো এদিকে তো লালনের মা কাজলের কথা শুনে একটু খুশি হন যে স্কুলের প্রমোশন হয়েছে। আর ওদিকে দেখা যাচ্ছে মিনির মা আর মাধবীলতা কথা বলছে, তার একটু মন খারাপ, কান্নাকাটি করছে। মিনির মা বলছে জানো তো আমার শুধু মনে হচ্ছে রোশনাই বেঁচে আছে। তখন বলছে ওর বডিটা তো পাওয়া যায়নি, আচ্ছা ওর কোনো ক্ষতি হয়ে যায়নি তো? তখন বলছে যে দেখো আমরা তো অনেক খোঁজ করার চেষ্টা করলাম কিন্তু পেলাম না তো, এখন ও যদি বেঁচে থাকতো আমাদের সাথে যোগাযোগ করতো না? তখন বড়মা বলছে হয়তো ইচ্ছে করেই করেনি, কারণ ওর সাথে যা কিছু হয়েছে এই বাড়িতে ও হয়তো এখানে ফিরে আসতে চায়নি, ও অন্য কোথাও চলে গেছে। তখন মাধবীলতা বলছে ও মুম্বাই চলে যায়নি তো? এদিকে তখন কথা বলতে বলতে মানে বড়দা আর ছোটু আসে। তখন তারাও গল্প করছে। বড়দা বলছে যে মেয়েটাকে আমি আমার মেয়ে বলেছিলাম, ভেবেছিলাম, আর মেয়েটার সাথে এরকমটা হয়ে গেল। তখন ছোট বলছে নিজেকে সামলাও, তোমরা দুজন যদি নিজেদেরকে সামলাতে না পারো তাহলে আমাদেরকে কে সামলাবে বলো তো? এদিকে সবাই কথা বলতে বলতে মাধবীলতার কাছে কিন্তু কমিশনার সাহেবের ফোন আসে। এবার মাধবীলতা ফোনে কথা বলছে, রোশনাইয়ের ব্যাপারে কিছু একটা কথা বলছে। এদিকে মিনি তো বলেই যাচ্ছে রোশনাই কি সত্যি বেঁচে নেই? লালন বলছে তোমার মনে নেই কমিশনার আঙ্কেল কি বলেছেন, যতক্ষণ না বডি পাওয়া যাচ্ছে ততক্ষণ ফাইনালি কিচ্ছু বোঝা যাচ্ছে না। লালন বলছে তার মানে এখনো আশা আছে। এদিকে কাজল বলছে আচ্ছা মিনি তুমি আমাকে বন্ধু মনে করো তো, তাহলে এই ছবিটা দেখো তো চেনা চেনা লাগছে কিনা। তখন তো মিনি ভালো করে দেখছে, আরে লালন দেখো দেখো এ তো পুরো আমার রোশনাইয়ের মতো দেখতে। তখন দেখছে নিচে লেখা আছে নৃত্য প্রতিযোগিতার মানে নৃত্য শিল্পী নাচ করবে আর কি। বলছে এই মেয়েটাও নাচ করে, এই দেখো একটা মানে ইয়ে হবে আর কি, অনুষ্ঠান হবে সেখানেই নাচ করবে, তার মানে এটাই আমার রোশনাই, এইও নাচ করে। যাও যাও লালন তুমি তাড়াতাড়ি টিকিট কাটো, আমাদেরকে এখানে যেতেই হবে। লালনও অবাক হয়, বলছে হ্যাঁ হ্যাঁ আমি টিকিট কাটছি। ওদিকে কমিশনার সাহেবের কথাটা এবার মাধবীলতা বলছে যে উনি ওনার লোকজন লাগিয়েছিলেন, তাদের মধ্যে একজন আশ্চর্যজনক কথা বলছেন যে মেয়েটিকে আমরা ঘোমটা টানা অবস্থাতে দেখেছিলাম আশ্রমে, সেই মেয়েটিকে নাকি কোনো একটা নাচের প্রোগ্রামে গুরুজিরা নিয়ে আসছেন, সে নাকি নাচ করবে। তখন ছোট বলছে যে তার সাথে রোশনাইয়ের কি সম্পর্ক? মাধবীলতা বলছে তার সাথে রোশনাইয়ের একটা সম্পর্ক আছে নাকি। তখন ছোট বলছে সেই মেয়েটার নাম কি বলেছিল, নয়নতারা না? বলে হ্যাঁ। বলে দেখো তো এই নয়নতারা তো, সেই পেপারে কিন্তু ছবিটা দেখাচ্ছে। বলে হ্যাঁ। তখন ভালো করে দেখছে ছোট ছবিটা, বলছে ছবিটাকে কিন্তু আমার চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও একটা দেখেছি। তখন মাধবীলতা বলছে তাই যদি হয়, এই যদি রোশনাই হয় তাহলে আমাদের সামনে আসলো না কেন? আমাদেরকে এই সত্যিটা জানতেই হবে। এবার কিন্তু সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে। এবার মাধবীলতাও টিকিট জোগাড় করছে। কি মিনির বাবা বলছে শোন আমি যাব না, আর তোদের বড় বৌদিও যাবে না, তোরা যা। বলে না
বড় মা বলছে তোমরা দুজন বরঞ্চ যাও, মানে ছোটুকে বলছে আর তার স্বামীকে বলছে। তখন ছোটু বলছে গেলে আমরা সবাই যাব। আসলে বড়দা বলছে যে আমরা আশা নিয়ে যাব, গিয়ে দেখবো কোনো কিছু পেলাম না, হতাশ হলাম, আর ওইটা ভালো লাগছে না রে। কিন্তু ছোটু বলছে গেলে আমরা 4 জনেই যাব। বলছে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে ওই মেয়েটা রোশনাই হয়। এই বলে সবাই যাওয়া ঠিক করে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে সবার সাথে। এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই সবাই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।